শনিবার দুপুরে নাটোর চিনিকলের আখমারাই কার্যক্রম পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় নাটোর চিনিকলের আখমারের পাশাপাশি চিনি উৎপাদন ঘুরে দেখেন তিনি। এছাড়া কার্যক্ষমতা হারানো চিনিকলের বিভিন্ন ইউনিটও পরিদর্শন করেন। পরে শিল্প উপদেষ্টা বলেন, দেশের মিলগুলোর উৎপাদনকৃত চিনি যতদিন গোডাউনে মজুদ থাকবে ততদিন কোনো চিনি আমদানি করা হবে না, আর উৎপাদিত চিনি টিসিবির ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে, টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। চিনি কলগুলোকে ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না, এজন্য দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। পাশাপাশি দেশের চিনি কলগুলোকে লাভজনক করায় দেশি বিদেশি বিনিয়োগের কথাও জানান তিনি। কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না, আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, দেশে মোট চিনির চাহিদা রয়েছে 16 লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদনে থাকা 9টি সুগার মিল থেকে যোগান আসে 45 থেকে 50 হাজার টন। তাও আবার উৎপাদিত চিনির 50% যায় সামরিক খাতে। ফলে চিনির চাহিদার সিংহভাগ পূরণ করতে হয় আমদানি থেকে। কিন্তু শিল্প উপদেষ্টার চিনি আমদানি না করার ঘোষণায় বাজারে অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখছে ভোক্তা সংশ্লিষ্টরা। কিন্তু ডাইরেক্ট আমাদের মিল থেকে কোনো চিনি আমরা তুলতে পারি না, একমাত্র ডিলার। এবং দেশি চিনি যেটুকু চাহিদা আছে সেই তুলনায় সাপ্লাই নাই, সাপ্লাই অনেক কম। আমদানিকারকদের উপর নির্ভরশীল হবে দেশের অভ্যন্তরীণ বাজার, তখন তারা তাদের ইচ্ছা মতো দাম নির্ধারণ করবে। এটা সরকারের অতীত ইতিহাস থেকে দেখা যায় যে যারা আমদানিকারক তাদের নিয়ন্ত্রণে সরকার জোরালো ভূমিকা পালন করতে পারে না বা তাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে না। দেশীয় লাল চিনি স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে চাহিদা থাকে সবসময় বেশি, কিন্তু উৎপাদিত চিনির বেশিরভাগ আসে না বাজারে। এ কারণে ভোক্তাদেরও সরবরাহ করতে পারে না খুচরা ব্যবসায়ীরা। মাহবুব হোসেন, এখন নাটোর।